সুকুমার রায়ের গল্প লাইব্রেরি। লাইব্রেরি মানে পুস্তকাগার বা কেতাবখানা, অর্থাৎ যেখানে বই রাখা হয়। আজকাল আমাদের দেশে শহরে গ্রামে নানা জায়গায় ছোট বড় নানা রকম লাইব্রেরি দেখা দিয়েছে। সুতরাং লাইব্রেরি জিনিসটা যে কীরকম সেটা আর কাউকে বুঝিয়ে দেবার দরকার নাই। পৃথিবীর বড় বড় লাইব্রেরির নাম করতে গেলে লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরির নামটা নিশ্চয়ই করা উচিত। এই লাইব্রেরিতে সকল দেশের সকল সময়ের এবং সকল রকমের বই সংগ্রহ করে রাখা হয়েছে। আসিরিয়া বা অসুর দেশের রাজা অসুর বাণীপালের ২৫০০ বছরের পুরানো লাইব্রেরি খুঁড়ে সেখান থেকে প্রায় ২০,০০০ ইটের পুঁথি এখানে এনে রাখা হয়েছে। তাতে তীরের ফলকের মতো খোঁচা খোঁচা সব অক্ষর। সেই অক্ষর বুঝবার জন্য কত বড় বড় পণ্ডিতকে কত বছরের পর বছর ভাবতে হয়েছে। তাতে আসিরিয়া দেশের জ্যোতিষ, পুরাণ, ইতিহাস, আইন আর ধর্মকর্মের কথা আছে। গল্পের বই, কবিতার বই আছে। এমনকি লাইব্রেরির ক্যাটালগ বা বইয়ের ফর্দ পর্যন্ত পাওয়া গিয়েছে। তার চাইতে অনেক পুরাতন পুঁথি কিছু কিছু আছে যেগুলি ব্যাবিলিয়ার ভাষায় লেখা। তার মধ্যে একখানা পুঁথি প্রায় ৬,০০০ বছর আগেকার। পেপিরাস গাছের নরম ছালের উপর ছবির অক্ষরে লেখা ইজিপ্টের পুঁথিও সেখানে অনেক আছে। ভারতবর্ষের নানান ভাষার পুঁথি, যে ভাষা এখন কেউ পড়তে পারে না, সেই সব অজানা ভাষার পুঁথি, চীনেদের হিজিবিজি অক্ষরে সেই আদিকালের পুঁথি, আফ্রিকা আমেরিকার অদ্ভুত ভাষার পুঁথি, পাথরে খোদাই করা পুঁথি, তামা, লোহা, ইট, কাঠের পুঁথি, কাগজ, কাপড়, রেশম, পশম, চামড়া, বাকলের পুঁথি, হাতের লেখা হাজার হাজার পুঁথি আর লক্ষ লক্ষ ছাপানো পুঁথি। ওই এক লাইব্রেরির মধ্যে এই সমস্ত জিনিস পাওয়া যায়। লাইব্রেরিতে যে বইয়ের ফর্দ রয়েছে সেই ফর্দ লিখবার জন্য প্রায় ১৫০০ প্রকাণ্ড বড় বড় খাতার দরকার হয়েছে। এই লাইব্রেরিতে পড়বার জন্য পৃথিবীর প্রায় সমস্ত দেশ থেকে বড় বড় পণ্ডিতেরা পড়বার ঘরে প্রতিদিন আসা যাওয়া করেন। তাদের দরকার মতো বই বলবা মাত্র চটপট এনে দেবার জন্য ২-৩০০ কেরানি কর্মচারী সমস্তক্ষণ ঘুরে বেড়াচ্ছে। এই ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি প্রায় ২০০ বছরের পুরনো। অক্সফোর্ডের বডলিয়ান লাইব্রেরি বয়স প্রায় ৫০০ বছর। তার ৮ লক্ষ ছাপানো বই আর ৪১,০০০ হাতের লেখা পুঁথির মধ্যে এমন অনেক জিনিস আছে যা অন্য কোথাও পাওয়া যায় না। বিশেষত প্রথম যখন মুদ্রাযন্ত্র হয় সেই সময়কার ছাপানো বইয়ের এমন চমৎকার সংগ্রহ আর কোথাও আছে কি না সন্দেহ। প্যারিসে জাতীয় লাইব্রেরি কেবল যে বয়সে ৭০০-৮০০ বৎসর তা নয়, তার আয়তনও লন্ডনের লাইব্রেরি চাইতে বেশি ছাড়া কম নয়। এই লাইব্রেরিতে প্রায় ৩০ লক্ষ ছাপানো বই, হাতের লেখা ১ লক্ষ পুঁথি, ২.৫ লক্ষ মানচিত্র আর ১০ লক্ষ ছবি সংগ্রহ করা হয়েছে। পূর্বদেশীয় প্রাচীন পুঁথির অর্থাৎ এশিয়ার নানা অঞ্চলের পুঁথির নানা রকম দৃষ্টান্ত এখানে যেমন আছে পৃথিবীর আর কোথাও তেমন নাই। কিন্তু লাইব্রেরির চূড়ান্ত কাণ্ড যদি দেখতে হয় তবে আমেরিকায় যাওয়া দরকার। সেখানে ঠিক ব্রিটিশ মিউজিয়াম বা প্যারিস লাইব্রেরির মতো অত বড় লাইব্রেরি না থাকতে পারে, কিন্তু যেগুলি আছে সেগুলি বড় সামান্য নয়। আর তাদের বন্দোবস্ত এমন চমৎকার যে পৃথিবীর আর কোথাও তেমন সুন্দর ব্যবস্থা দেখা যায় না। লাইব্রেরি যত বড়ই হোক, বইয়ের সংখ্যা ১০ লাখই হোক কি ২০ লাখই হোক, যে কোনো বই চাইবা মাত্র ১-২ মিনিটের মধ্যে যদি হাজির না হয় তবেই লাইব্রেরির দুর্নামের কারণ হয়। বই পেতে হলে কেবল তার নাম কিংবা নম্বরটি জানাতে হয়, অমনি লাইব্রেরিতে টেলিফোন করে দেয় আর দেখতে দেখতে তারের গাড়ি চড়ে বই এসে পড়বার ঘরে হাজির হয়। আমেরিকা কুবেরের দেশ, লক্ষপতি ক্রোড়পতি মহাজনের দেশ। লাইব্রেরির জন্য সে দেশে টাকার অভাব হয় না। সাধারণ লোকের ব্যবহারের জন্য আমেরিকার যুক্তরাজ্যে যেসব বড় বড় লাইব্রেরি আছে তেমন লাইব্রেরি পৃথিবীর আর
কোথাও নাই। বস্টন পাবলিক লাইব্রেরিতে লোকে টাকা জমা দিয়ে বই পড়তে নেয়। এই রকমই প্রতিদিন কত বই আসছে যাচ্ছে, বই বিলির খাতায় তার হিসাব থাকে। সেই হিসাবে দেখা যায় যে 1 বৎসরে 15 লক্ষ বার সেখানে বই বিলি করা হয়েছে। পৃথিবীর মধ্যে সবচাইতে জাঁকালো লাইব্রেরি হচ্ছে আমেরিকান কংগ্রেস লাইব্রেরি। এই লাইব্রেরি বাড়িটার জন্য 2.25 কোটি টাকা খরচ হয়েছে। লাইব্রেরিতে 40 লক্ষ বই রাখার মতো জায়গা রয়েছে। লাইব্রেরির তদবিরের জন্য প্রতি বৎসর 10-20 লাখ টাকা মঞ্জুর করা হয়। ঘরবাড়ি, আলমারি, আসবাবপত্র সব এমনভাবে তৈরি যে আগুনে, ভূমিকম্পে, ঝড় বিদ্যুতে তার কোনো অনিষ্ট করতে পারে না। এমনকি বইগুলো যাতে পোকায় না কাটতে পারে তার জন্য মোটা মোটা মাইনে দিয়ে লোক রাখা হয়। তাদের কাজ হচ্ছে কেবল পোকা ধ্বংস করবার জন্য নানা রকম ব্যবস্থা করা। একালের মতো প্রাচীনকালে অনেক বড় লাইব্রেরির নাম শোনা যায়। অসুর বাণীপালের লাইব্রেরি আর ব্যাবিলিয়ানের কথা আগেই বলা হয়েছে। তার চাইতে আধুনিক সময়ে অর্থাৎ প্রায় 2000 বছর আগে গ্রিকদের আলেকজান্দ্রিয়া লাইব্রেরির নাম খুব শোনা যেত। এই লাইব্রেরির উপর রাজাদের খুব অনুগ্রহ ছিল। তারা নানা রকমে তার সাহায্য করতেন। বিদেশি জাহাজে যদি কখনো পুঁথি পাওয়া যেত তাহলে সেই পুঁথিগুলো রেখে তার নকল দিয়ে জাহাজকে বিদায় করা হতো। ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে নানা দেশ থেকে নানা রকমের পুঁথি নিয়ে আসা হতো। এথেন্স দুর্ভিক্ষের সময় আলেকজান্দ্রিয়া থেকে শস্য যোগানো হয়েছিল এবং তার দাম হিসাবে এথেন্সের ভালো ভালো সরকারি বই আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে ভর্তি করা হয়েছিল। গ্রিকদের এই লাইব্রেরিটির সঙ্গে রোমানদের পার্গেমাম লাইব্রেরি ভারী রেষারেষি ছিল। রোমানরা তাদের লাইব্রেরি বাড়াবার জন্য লোকের উপর অত্যাচার করত, জবরদস্তি করে যার তার পুঁথি কেড়ে নিয়ে যেত। এমনকি গ্রিকদের লাইব্রেরি থেকে লোক ভাগিয়ে নেবার জন্য সর্বদাই চেষ্টা করত। সে সময় কাগজের সৃষ্টি হয়নি, খালি পেপিরসের ছালকে পিটিয়ে লম্বা লম্বা রোল বা থান তৈরি হতো। সেইগুলোতে লিখে লাটায়ের মতো গুটিয়ে লাইব্রেরিতে বই বলে জমা করা হতো। রোমানদের জব্দ করবার জন্য গ্রিকরাই পেপিরসের চালান বন্ধ করে দেয়। রোমানরা তখন অনেক চেষ্টা করে চামড়া থেকে এরকম পাতলা কাগজের মতো জিনিস বা পার্চমেন্ট তৈরি করে তাই দিয়ে পুঁথি বানাতে শেখে।